হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা চক্রের পারো জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন বিদ্যালয়ে অনিয়মিত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি অধিকাংশ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকতেন এবং স্থানীয় দুই মহিলার উপর স্কুল পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়েছেন। অভিযোগ, ওই দুই মহিলাকে মাসিক ১,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়, যদিও বিষয়টি শিক্ষা দপ্তরের অনুমোদিত কিনা তা স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৫০ থেকে ৬০ জন পড়ুয়ার নাম নথিভুক্ত থাকলেও প্রতিদিন উপস্থিত মাত্র ২ জন। মিড ডে মিল নিয়মিত না হওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামোর বেহাল দশা, স্কুল চত্বরে আবর্জনা ও নেশা জাতীয় সামগ্রী পড়ে থাকার ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। আসলে হচ্ছে আমাদের পারো জুনিয়র স্কুলটা যে রয়েছে বর্তমানে খুবই দুরবস্থা। অ্যাকচুয়ালি ওখানে মাস্টার নাই, আর যিনি হেডমাস্টার মশাই রয়েছেন উনি সময়ে আসছেন না বর্তমানে। নাকি স্কুল আসছেই না, এটাই অভিযোগ করছি। আমরা দেখতে পাচ্ছি আসছে না, কিন্তু আমরা বারবার ওনার সাথে কথাও হয় মাঝে মধ্যে। উনি ওনার নিজের কাজের বাহানা দিয়ে অনেক কিছু দেখিয়ে কাটাচ্ছেন, অসুস্থ শরীর আরও কিছু। তো এইসব বিষয়ে আমরা অনেকবার ওনাকে অবগত করেছি। আমরা চাইছি প্রশাসনের কাছে যেন স্কুলটা আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে থাকুক এবং ওখানে গ্রামের ছেলেরা পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ জীবন ওখানে গড়ে উঠুক। এটাই আমাদের। কতদিন ধরে মাস্টার স্কুলে আসছে না? আমার মোটামুটি আনুমানিক ৫-৬ মাস থেকে হবে। তার বেশি থেকেই হবে? হ্যাঁ, তার বেশিও হতে পারে। কিন্তু স্কুলে এখন বর্তমানে তাহলে কারা পঠন করাচ্ছে বাচ্চাদের? এখন হেডমাস্টার একজনকে দায়িত্ব দিয়েছে, এটা স্টাফ আর কি, এমনি ক্যাজুয়াল, মানে এলাকারই একজন। হ্যাঁ, এলাকার একজন মহিলা রয়েছে বর্তমানে। তো এগুলো দিয়ে তো করা যাবে না। যাকে রাখা হয়েছে উনি কি সরকারি প্রসেসে তাকে গাইডলাইন মেনে কি নিয়োগ করা হয়েছে? না, এমনি ওনাকে মৌখিক হিসাবে উনি রেখেছেন হেডমাস্টার মশাই, যেহেতু ওখানে ক্লার্ক নাই, স্টাফ নাই, মাস্টার নাই, শুধু অনলি হেডমাস্টার মশাই রয়েছেন। যিনি এবার ক্লার্কে ছিলেন উনি তো রিটায়ার হয়ে গেছেন। এখন স্কুলের দুরবস্থা হবে, কারণ এই যে বললেন একটু আগে আপনি মদের বোতল, কারণ স্কুলে যে গ্রাউন্ড লেভেলটা আছে ওখানে কিন্তু ঘেরাও নেই, আর ওখানে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত কাজও করে। আমরা বারবার সমাজের মাধ্যমে আমরা অনেকবার সে ভালো কাজের জন্য এগিয়েও গেছি, অনেকবার ধরার চেষ্টাও করেছি, কিন্তু বারবার তো আর প্রতিদিন ওখানে ডিউটি করা যায় না। তো আমরা চাইছি যে স্কুলটা ভালোভাবে গড়ে উঠুক এবং হেডমাস্টার মশাই উনি নিজের স্কুল নিয়মিত করুক এবং স্কুলটার দিকে প্রতি নজর রাখুক। তো স্কুল তো এখন প্রায় ধ্বংসের মুখে, যেটা দেখলাম পরিস্থিতি। অবস্থা এখন দুরবস্থা রয়েছে বর্তমানে, দেখতেই পেলেন আপনি নিজের চোখে। আমরা চাইছি, যেহেতু এটা প্রশাসনিক মাধ্যমে আমরা এটা বার্তা দিতে চাইছি, আমাদের একটা গ্রামের ঐতিহ্য এটা